নেই ওইখানে দেখেছি যদি। হ্যালো এভরিওয়ান, আই এম সুকন্যা অ্যান্ড ইউ আর ওয়াচিং সুকন্যাস ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের নিয়ে চলে যাব পুরুলিয়ার সেই বিখ্যাত গ্রাম মুখোশ গ্রামে। অপূর্ব সুন্দর সেই বিখ্যাত গ্রামটি, কি সুন্দর! দেখো, আমরা সকাল সকাল পৌঁছে গেছি গ্রামেতে এবং গ্রামের চারিদিকে যেদিকেই তাকাবে শুধু মুখোশ, মুখোশ আর মুখোশ। গ্রামে ঢুকেই প্রথমেই তোমরা এই সুন্দর রাম মন্দিরটি দেখতে পাবে। মন্দিরে কয়েকটি বেশ ছোট ছোট বাচ্চা খেলাধুলা করছিল এবং মন্দিরের গায়ে এত সুন্দর ডিজাইন করে ড্রয়িং করা আছে, তা সত্যি খুব সুন্দর লাগছিল। এরপর তুমি যেদিকেই তাকাও শুধু এরকম মুখোশ ঘর দেখতে পাবে। কোথাও বা মুখোশ বিক্রি হচ্ছে আর কোথাও বা কর্মীরা বসে মুখোশ বানাচ্ছে। এই জায়গাটি মুখোশগ্রাম নামে পরিচিত হলেও এর একটি আসল নাম আছে, সেটি আমি ভিডিওর শেষে তোমাদের দিয়ে দেব। দেখো, এইভাবেই একটা মুখোশের ধাঁচ তৈরি হয়। ইনি আমাকে জানালেন এইভাবেই ওনারা মুখোশের যে প্রথম যে ধাঁচটা তৈরি হয় সেটা কিন্তু মাটির হয় না, এটা সম্পূর্ণ একটার পর একটা কাগজ দিয়ে এইভাবে ওনারা ধাঁচটা বানান। এরপরে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে আরও নিয়ে চলে যাব পরে অন্যান্য জায়গা, যে মুখোশঘর যেখানে বানানো হচ্ছে সেই সব জায়গায় নিয়ে যাবো। গেলেই তোমরা বুঝতে পারবে যে একটা মুখোশ তৈরি করতে কতটা পরিশ্রম লাগে। এরপর দেখুন, কাগজের মুখোশটা বানানোর পরে হোয়াইট কালার করে দেওয়া হয়। তারপরে কিন্তু যেরকম ঠাকুর সেই অনুযায়ী কালার করা হয়। এখানে না শুধুমাত্র ছৌ নাচের জন্য মুখোশ বানানো হয় তা কিন্তু না, এখানে কিন্তু ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের মুখোশ বানানো হয়। তবে সব মুখোশ কিন্তু একই ধরনের না। ছৌ নাচের মুখোশ যেমন আলাদা হয়, আবার ঘর সাজানোর ঠাকুরের মুখোশও কিন্তু বানানো হয়, সেগুলো একটু আলাদা হয়। এগুলো যেমন একটু আলাদা ধরনের, এগুলো হচ্ছে ঘরকে সাজানোর জন্য বিভিন্ন ধরনের ঠাকুরের মুখোশ বা যা কিছু। এবার বলি এই সুন্দর মুখোশ গ্রামে আপনি পৌঁছবেন কিভাবে। এটি হলো পুরুলিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত গ্রামের নাম চরিতা। সকাল সকাল কলকাতা হতে পুরুলিয়ার অযোধ্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। প্রথমেই পৌঁছে যান এই মুখোশ গ্রামে, তারপর আপনি অযোধ্যা ভ্রমণ করতে পারেন, অথবা অযোধ্যা ভ্রমণ করে আপনি এই চরিতার গ্রামে এসে মুখোশ গ্রামটি পরিদর্শন করে আপনি ফিরতে পারেন কলকাতা। একই সাথে দুটো কাজ হবে। ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন।